আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আজ আমি আপনাদের সামনে একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়েছি, সেটা হলো যে সেদিন যে পানি বদল করে দিয়েছিলাম এবং বাচ্চাগুলি সরিয়ে দিয়েছিলাম, আজকে 13 দিন হলো সেই ব্রুডে আবার বাচ্চা দিয়েছে। দেখুন, এই যে হয়তো দেখতে পারতেছেন কিনা আমি শিওর না। এই যে বাচ্চাগুলি, এই যে ওই যে বাচ্চাগুলি দেখা যাচ্ছে, কি পরিমাণ বাচ্চা দিয়েছে এটা বলে বোঝানো মুশকিল। এই যে ব্রুড, এই যে এই ব্রুডেই বাচ্চা দিয়েছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া দেয়, প্রচুর পরিমাণে বাচ্চা হচ্ছে। তো এইভাবে যদি প্লান্ট দিয়ে ট্যাঙ্কিকে বা মাছের যে ট্যাঙ্ক, যেখানে মাছের অভয়ারণ্য মনে হয়, সেখানে যদি আপনি মাছ পালতে পারেন, তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হলো যে মাছের খাবার দাবার নিয়ে তেমন কোনো টেনশন করতে হয় না, অটোমেটিকলি খাবার তৈরি হয় মাটি এবং গাছ যেখানে থাকে। আর মাছ নিজের থেকে একটি অভয়ারণ্য মনে করে, ওরা ভয় পায় না, স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে ওরা বাচ্চা দিতে এবং শরীরে গ্রোথ করতে এবং সব দিক থেকে তারা ভালো থাকে। আর যখন একটি প্রাণীর মন ভালো থাকে তখন সে প্রজননে খুবই উদ্বুদ্ধ হয়। তো আজকে ভিডিও বেশি বড় করব না, এভাবে কন্টিনিউ আমি রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার সহ অন্যান্য মাছের ভিডিও দিতে থাকব। তো সেজন্য আপনাদেরকে একটি রিকোয়েস্ট করব, সেটা হলো লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং মাছের নতুন নতুন বিষয়গুলি নিয়ে আপনাদের সাথে সবসময় আলোচনা করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।